অভয়ের বিচারের দাবিতে নাগরিক সমাজের মতোই পথে নেমেছিলেন ওরা। অভিযোগ তাতেই কাজ হারাতে হলো রানাঘাট পুরসভার দুই অস্থায়ী কর্মী দীপায়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষকে। পৌরসভার কাজ শেষ করে সমর্থনে আমরা রাস্তায় বেরিয়েছিলাম। তা বেরোনোর পরের দিন কোনো কারণ ছাড়াই আমাদের বসিয়ে দেওয়া হয়েছিল। চেয়ারম্যান সাহেব কোনো কথা বলতে চায়নি, কোনো সদুত্তর দেননি যে কেন বসালো, যে কি জন্য বসালো। গত 28শে আগস্ট বিচারের দাবিতে আমি পথে পা মেলাই। ঠিক তার পরের দিন যখন সকালবেলা আমি আবার 7টার সময় কাজে যাই, তো আমাদেরকে জানানো হয়, আমাকে এবং 7 নম্বর ওয়ার্ডের যে কনজারভেন্সি সুপারভাইজার তাকে জানানো হয় যে তোমরা সই করো না, তোমাদের এখন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আশ্চর্যভাবে জানতে পারি যে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের এগেনস্টে কেস করা হয়েছে। বিষয়টি নিয়ে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক বিজেপির পার্থ সারথী চ্যাটার্জির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই দুই পুরকর্মী। তো করছে তো একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, অহেতুক বসিয়ে দেওয়া হলো। তার একমাত্র কারণ হচ্ছে যেহেতু অভয়াকাণ্ডের বিরুদ্ধে তারা পথে নেমেছিল। কাজে ফাঁকি দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে পুরসভা। সাফাই রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়ের। অভয়ের আন্দোলনে আমরাও মাঠে ছিলাম, তার জন্য কোনো কারোর কাজ গেছে রানাঘাট প্রিন্সিপাল আমরা তাদের কাছে প্রথম শুনলাম, জানা নেই। আপনারা যাদের কথা বলছেন, একজন আমাদের ওই ডেঙ্গুর কাজ করে, তাদের 6-7 মাসের কাজ কি করছে আমি জানি না। যাই হোক, ডিপার্টমেন্ট থেকে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টে একটা ওয়ার্ড এসে সুপারভাইজার, সে কাজ করে না, যে ফাঁকিবাজ স্টাফ, সেই কারণে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক। রিপাবলিক বাংলা। চলুন এবার জেলায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণটা কি অবস্থা সেই ছবিটা একবার আপনাদের দেখাই। কারণ ফের নিম্নচাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আর তার মধ্যে বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীর জল। নতুন করে দুর্যোগের আশঙ্কা জনসাধারণের, সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরব। দক্ষিণবঙ্গের একাংশে বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ। এর মধ্যে নতুন করে নিম্নচাপের বৃষ্টি ভয় ধরাচ্ছে জনসাধারণকে। ঝাড়গ্রামে শুরু হয়েছে বৃষ্টি, ফুলে উঠছে ডুলুং কংসাবতী নদী। জাম্বনি ও চিল্কিগড়ের কসওয়ের ওপর দিয়ে বইছে জল। চিল্কিগড় এলাকায় এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে একদিকে যেমন জাতীয় সড়কের সাথে যোগাযোগ রয়েছে, তেমনই ঝাড়খণ্ডের সাথেও যোগাযোগ রয়েছে। ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়লে ক্রমশ আরো দুর্যোগ বাড়বে, এমনটাই মনে করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। প্রচুর সমস্যার মধ্যে পড়েছে প্রতিনিয়ত, ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, 10 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আমি 35 বছর ধরে দেখে আসছি। বর্ষাকালটা প্রতিনিয়ত অল্প বৃষ্টি হলেই 1 কোমর জলের মধ্যে গাড়ি চলাচল বন্ধ। ফরাক্কা ব্যারেজের 109টি গেটই খোলা। আপস্ট্রিমে গঙ্গার জল প্রচুর থাকায় গেটগুলি খোলা হয়েছে, যার কারণে গঙ্গার ডাউনস্ট্রিমে জলস্তর বাড়তে শুরু করেছে। গঙ্গা তীরবর্তী মহেশপুর পঞ্চায়েতের বেশ কিছু নিচু জায়গায় জল ঢুকতে শুরু করেছে। কিছু বস্তা ফেলা হয়েছে, এখনো পুরো জল ঢুকে যাচ্ছে। আমাদের যেগুলো বাড়ির পাশে বাড়িগুলো ডুবে গেছে, এরা বলছে খুব আতঙ্কতে আমাদের সাপ, নদীর পাশে যে পাথরগুলো ছিল, পাথর থেকে যে সাপগুলো ছিল উঠে গেছে, ইঁদুর, বড় 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 ইঁদুরগুলো ঢুকে যাচ্ছে। ইতিমধ্যে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা, সেখানে ত্রাণবিলি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিজেপি। তার প্রতিবাদে এদিন বিজেপির ডেপুটেশন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের বাধাদানের অভিযোগে পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। যে অঞ্চল ভারতীয় জনতা পার্টির অঞ্চল প্রধান আছে, সেই অঞ্চলগুলোকে দেখে রেখে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোনো রকম সহযোগিতা করছে না। ত্রিপল, শুকনো খাওয়ার, গোখাদ্য, স্যানিটাইজেশন থেকে শুরু করে টোটাল বিষয়ে কোনো কারোর সঙ্গে সহযোগিতা করছে না। দক্ষিণবঙ্গে যখন নিম্নচাপের চোখ রাঙানি, তখন পাহাড়েও আকাশের মুখ ভার, চলছে বৃষ্টি। তার জেরে দার্জিলিং স্টেশনের কাছে দেখা দিয়েছে ভূমিধস। রিপাবলিক বাংলা।
দেখতেই পেলেন কি অবস্থা জলমগ্ন বিভিন্ন এলাকার। এরই মধ্যে বিতর্কে জড়ালেন রচনা ব্যানার্জি। ধোঁয়া দেখে বলেছিলেন শিল্প হচ্ছে, এবার প্লাবনে নতুন রচনা তৃণমূল সাংসদের। বললেন কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে। বলাগড়ে জলমগ্ন এলাকা পরিদর্শন করতে গিয়ে ক্ষোভের মুখে রচনা ব্যানার্জি। হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাদরা কলোনি মিলননগর গ্রাম ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। গঙ্গার ভাঙনে একের পর এক বাড়ি ক্ষতি হয়েছে, পাড় ভাঙছে প্রতিনিয়ত। অভিযোগ উদাসীন প্রশাসন। আজ সাংসদকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন মহিলারা। কি অবস্থায় আছে আপনার বাড়ি? এই কি অবস্থায় আছে দেখছেন তো, এই সব ভেঙে যাচ্ছে। আর এই ওইটুকুতে আছি, তাই যদি এইটুকুও নিয়ে নেয় কোথায় যাব? সাংসদকে বললেন, কি বললো? ও বললো ব্যবস্থা করব, বললো যতক্ষণ দেখতে এসেছি ব্যবস্থা করব। এখন কিভাবে থাকবেন? হ্যাঁ, এখন কিভাবে থাকবেন? এখন কিভাবে থাকবো সেইটাই তো কথা। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কী ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। ভয়াবহ বন্যা কেড়েছে বাড়িঘর, জমির ফসল, সর্বস্ব খুইয়ে মাথায় হাত দাসপুর ঘাটাল সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষের। মুখ্যমন্ত্রী বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত ত্রাণ বিলির নির্দেশ দিয়েছেন, কিন্তু অভিযোগ তারপরেও মিলছে না সরকারি সহযোগিতা। ত্রাণের নামে দেওয়া হচ্ছে সামান্য খাবার, উঠছে অভিযোগ। সবকিছুই ছিল ওদের, কিন্তু আজ সেসব অতীত। হু হু করে জল ঢুকে ভাসিয়ে নিয়ে গেছে ওদের সর্বস্ব। কারো জলে ভেসেছে ঘরবাড়ি, কারো মাথা গোজার ঠাঁই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এলাকায় এখন একটু একটু করে জল নামলেও অসহায় অবস্থা কাটছে না। সব হারিয়ে আজ মাথায় হাত ঘাটাল, দাসপুর, দেবরার বানভাসী এলাকার মানুষের। নেই সরকারি সহযোগিতা। কিভাবে নতুন করে সংসার বাঁধবেন ভেবে কুল পাচ্ছেন না দাসপুরের সামার্ট এলাকার বাসিন্দারা। আমার বাড়ি যা দেখছেন, বাড়ির ধ্বংসাবশেষকেও তো বয়ে নিয়ে চলে গেছে। এমনকি ইট পাটকেলগুলোও দেখতে পাবেন। ওই যে জমি দেখা যাচ্ছে সেখানে চিড়ে, দুটি মুড়ি, দুটি বাতাসা, একটা যাই হোক নাস্তা প্যাকেট, এইটি হচ্ছে মোট টোটাল 250 গ্রাম। পঞ্চায়েত তরফে দিয়েছে বলছে, পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে। কাঁসাইয়ের বাঁধ ভাঙায় বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়। পুজোর আগে বন্যা পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে অনেকেরই। ধান সব ডুবে গেছে, আর হচ্ছে ভেড়ি চাষ ছিল, মূলা চাষ ছিল, সেসব সব ডুবে গেছে। কি করে? হ্যাঁ, বন্যায় নষ্ট হয়ে গেছে। কুঁদরি, পটল, এইসব সব সবজি, আরো কিছু সবজি সব নষ্ট হয়ে গেছে। সবই গেছে, এই তো দেখতে পাচ্ছি। কি করে নষ্ট হলো? বন্যায় আনা পড়ে। যদিও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে দাবি পঞ্চায়েত সমিতির সভাপতির। তাকে তার প্রয়োজনীয় ডিএম কিট এবং তার খাদ্যদ্রব্য, চাল বা আমাদের আলু আমরা তার সরবরাহ করেছি। তাকে একাধিক ত্রিপল দিয়ে যদি আপাততভাবে কোনো বাড়ি তৈরি করার জন্য ব্যবস্থা করার জন্য তাকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কবে পূরণ হবে এই বিপুল ক্ষতি? কবে মাথা গোজার ঠাঁই পাবেন সর্বহারারা? সেই আশায় দিন গুনছেন দাসপুরবাসী। রিপাবলিক বাংলা। 2 বছর পর ঘর ওয়াপসি আর বীরভূমে অনুব্রত মণ্ডল পা দিতেই বোলপুরে জেলার প্রধান তৃণমূল দলীয় কার্যালয় থেকে সরিয়ে ফেলা হলো 5 সদস্যের কোর কমিটির ছবি, ব্যানার। পরিবর্তে নতুন করে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে সাজানো হচ্ছে দলীয় কার্যালয়। তবে আপাতত দলের কোনো দায়িত্ব নয় অনুব্রতকে। কেষ্টর ফিরে আসা কি বীরভূমে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। প্রায় 2 বছর পর বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। রীতিমতো উৎসবের আমেজে মেতে উঠেছিলেন তৃণমূলের কংগ্রেসের কর্মী সমর্থকরা। কেষ্ট
অনুব্রতর সঙ্গে দেখা করার জন্য হাজির হয়েছিলেন সাংসদ, বিধায়ক থেকে শাসক দলের ছোট বড় নেতারা। তবে অনেককেই ফিরতে হয়েছে দেখা না করে। সূত্রের খবর, আজ বুধবার বাড়িতেই দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অনুব্রত, আর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিন অনুব্রতর বাড়িতে দেখা করতে আসেন তার প্রতিবেশী তথা জ্যোতিষী সুজিত দে। অতীতে এই সুজিত দেকে তাদের ক্যাম্প অফিসে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল সিবিআই। দেখা করে সুজিতবাবুর মন্তব্য, অনুব্রতর সময় এখন ভালো। হ্যাঁ দেখলাম, হাত দেখলেন? হাত দেখলাম। কথাবার্তা হলো? হ্যাঁ, সময় ভালো। সময় ভালো? সময় ভালো। আর কি কি কথাবার্তা হলো? এদিন অনুব্রতর জন্য তার বাড়িতে পৌঁছয় রান্না করা খাবার। দুপুরে অনুব্রতর খাবারের তালিকায় ছিল ভাত, আলু পোস্ত, ছেঁচড়া, মসুর ডাল। কি কি খাবার গেল? ভাত, ডাল, আলু পোস্ত, ছেঁচড়া আর মুসুরির ডাল আছে। কতজনের খাবার গেল? এটা 8 জনের। হ্যাঁ, 8 জনের। কার কার খাবে এটা কিছু বলেছে? এটা কিছু বলে নেই, দিদি আছে, দাদা আছে, আরো সব আছে। দাদা কি কি খেতে ভালোবাসে? দাদা ওই যা মেনু আছে। অন্যদিকে অনুব্রত বীরভূমে ফিরতেই বোলপুরে জেলার প্রধান তৃণমূল দলীয় কার্যালয় থেকে সরিয়ে ফেলা হলো 5 সদস্যের কোর কমিটির ছবি ব্যানার। পরিবর্তে কেষ্টর ছবি দিয়ে দলীয় কার্যালয় নতুন করে সাজানো হচ্ছে। তবে এখনই দলের কোনো গুরু দায়িত্ব নয় অনুব্রতকে। সূত্রের খবর, তৃণমূলের কোর কমিটির হাতেই থাকবে বীরভূমের দায়িত্ব। সেই সঙ্গে এখনই কেষ্টকে সরাসরি দলের কাজে ব্যবহার করা হবে না বলে তৃণমূল সূত্রে খবর। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।